ধর্মতলার কলকাতার নিউ মার্কেটে কালীঘাটের উদ্যোগে 2025-এ 24শে জুলাই দুর্গাপূজার খুঁটি পূজা সম্পন্ন হলো। উপস্থিত ছিলেন বিজেপির নেতা সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়। ক্লাবের সভাপতি ছিলেন অলোক সরকার ও উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো, সুদীপ রাম এবং আরও অন্যান্য নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন করা হলো। তারই এক ঝলক দেখে নিন আমাদের চ্যানেলের মাধ্যমে। সপরিবার মঙ্গল নিমিত্তে সভাগতবর্গের মঙ্গল নিমিত্তে ওম সমস্ত আচারে ওম আমাদের এখানে নিউ মার্কেটে সার্বজনীন শ্রী দুর্গা পুজোতে কালী প্রতীকের ডাকে তিনি সাড়া দিয়ে এসছেন। আমাদের সকলের প্রিয় সাংসদ শ্রী জ্যোতির্ময় সিং মাহাতোদা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। ज्योतिर्मय एक बार जोरदार हाथ ताली से स्वागत कीजिए हमारे लड़ाकू नेता श्री मातो दा का। अब मैं अनुरोध करूंगा
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যাতে আগামী দিনে বাংলার মানুষ পায় তার জন্য নিশ্চয়ই মায়ের কাছে সবাইকে প্রার্থনা করতে বলবো। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। বলো শক্তি এখানে শাসন ব্যবস্থায় আছে, তাদেরকেও আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বধ করব এবং বিসর্জন দেব। আর তারই আজকে খুঁটি পুজোর মাধ্যমে আমরা করলাম, ঘোষণা করলাম। একদম নিশ্চিত রূপে দুটোই হবে, যেরকম মায়ের পুজো হবে। অকাল বোধন কেন হয়েছিল? অকাল বোধন হয়েছিল বিশেষ করে যে অসুর শক্তি সারা ব্রহ্মাণ্ডকে শাসন করছিল, তাদেরকে সমাপ্ত করার জন্য। আর আজকে পশ্চিমবাংলাতেও সেরকমই যে অসুর শক্তি আছে তাকে সমাপ্ত করার জন্য আজকে এখান থেকে আমরা ঘোষণা করি। 2026-এ বিধানসভা নির্বাচনের লক্ষ্যমাত্রাতে যাচ্ছে শাসক থেকে বিরোধীরা সবাই, বলবেন এবারে বাংলায় কী ধরনের পরিবর্তন আসবে? দেখুন, বাংলায় পরিবর্তন হবে, পরিবর্তনের পরিবর্তন হবে। নিশ্চিত রূপে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে থাকবে কিনা সেটা তৃণমূল কংগ্রেস এবং সিপিএম ঠিক করবে কে তার মধ্যে থাকবে, কিন্তু সরকার ভারতীয় জনতা পার্টির হবে, এটা নিশ্চিত আছে। খুঁটি পূজা আমাদের যে প্রতিদিনের পার্বণ, তার মধ্যে এটাও একটা। আমরা বার্তা এটাই সবাইকে দেবো, সাম্প্রতিক বার্তা, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ, সারা ভারতবর্ষের মানুষ যেন সুস্থ থাকেন এবং সমৃদ্ধ হন। দেখুন, প্রতিটি হিন্দু পার্বণ আমরা এখানে পালন করি। এছাড়াও বস্ত্র বিতরণ, রক্তদান শিবির এবং অন্যান্য যে সামাজিক কাজগুলো থাকে সেগুলো সবটাই এখান থেকে করা হয়। আজকে আমাদের রাষ্ট্রবাদী রাজনৈতিক ব্যক্তি অনেক ছিলেন, সায়ন্তন বসু ছিলেন, রাজীব ব্যানার্জি ছিলেন, আমাদের বহু পুরনো বড় কার্যকর্তা সময়কার কিষেন কান্নাজি আছেন। এছাড়াও আমাদের কাছে এসছেন মণিশঙ্কর, এসছেন অনেকেই ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী ব্যক্তিত্বের। অলোক সরকার, আমিও ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। পুজোর সময় কি এমনি গরিব দুঃখীকে বস্ত্র বিতরণ করা হয়? গরিব দুঃখীকে বস্ত্র বিতরণ হয়? একটা বিনাশ এবং মায়ের কাছে দুর্নীতিমুক্ত বাংলার যে একটা আহ্বান, কি বলবেন এই ব্যাপারে? অশুভ শক্তির বিনাশের জন্যই তো দুর্গা পুজোর সময় আমরা মাকে প্রার্থনা করি মায়ের কাছে যে অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক। এবং আমরা চাইবো যে আগামী 2026-এ যাতে সামনে দুর্গা পুজো আছে, মা সকল পশ্চিমবঙ্গবাসীকে আশীর্বাদ করুন। পশ্চিমবঙ্গ যাতে দুর্নীতিমুক্ত একটা রাজ্যে পরিণত হয়, কারণ বর্তমান যে রাজ্য প্রশাসকরা রয়েছেন তারা একটা দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার। সেই রাজ্য সরকারের পতন ঘটে, মা যেন সকল পশ্চিমবঙ্গবাসীকে আশীর্বাদ করে একটা দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ যাতে গড়ে উঠতে পারে। দেখুন, পশ্চিমবঙ্গতে যা হাল চলছে, এই জন্যে আহ্বান করা হয়েছে দুর্নীতিমুক্ত পূজাকে নিয়েও। বড় বড় যে তৃণমূলরা, আমি খোলাখুলি বলছি, যেনারা পুজো করেন ওর মধ্যেও দুর্নীতি আছে। দেখবেন ছোটোখাটো পুজোতে লোক, ওইখানে আপনি নোটিশ করবেন, ওরা কোনো ডোনেশন পায় না, কোনো অ্যাড পায় না। আপনি নোটিশ করবেন, যত বড় বড় তৃণমূল লিডারদের পুজো আছে
সব ওইখানে যায়, আর ওইখানে পুজো হয় 1 টাকার, খরচ ওইখানে ওরা তোলা হয় 50 টাকা। তো এই জন্যে বলা হচ্ছে কি দুর্নীতি ছেড়ে এইবার পুজো করতে হবে, এইটাই আমাদের আহ্বান আছে। প্লাস আপনি পশ্চিমবঙ্গ তো দেখছেন কীভাবে চারদিকে দুর্নীতি, কত দুর্নীতি, আপনারা সাংবাদিক আছেন, আপনারা জানেন। আজকে আমাদের এই মঞ্চের মাধ্যমে আমরা এটা রাজনীতিক মঞ্চ না, আমাদের পূজা কমিটির নিউ মার্কেট সার্বজনীন শ্রী দুর্গা পুজো কমিটির আজকে খুঁটি পুজো, আজকে আমাদের এইখানে খুঁটি পুজো হয়েছে, আজ থেকে আমাদের এইখানে মণ্ডপ আরম্ভ হবে। কততম বর্ষ এটা চলবে? আমাদের এইখানে হলো 65 ইয়ার্স কমপ্লিট। দাদা, বাংলাকে সামনেই তো নির্বাচন, যেহেতু রাজনীতি মঞ্চ, নির্বাচনে কি লক্ষ্যমাত্রা রাখছে, কি বলবেন? দেখুন, আমি এটা রাজনীতি মঞ্চ না, তারপরে বলে দিচ্ছি, বাঙালির মানুষরা যদি ভালো করে পশ্চিমবঙ্গতে পুজো করতে চান তাহলে এইবার বিজেপিকে আনতে হবে, না হলে আপনারা নেক্সট ইয়ার থেকে পুজো করতে পারবেন না। আপনি গ্রেটার বাংলাদেশে যদি এরকম সরকার থাকে তাহলে গ্রেটার বাংলাদেশ ওইটা হয়ে যাবে। মায়ের কাছে কি আবেদন বাকি? মায়ের কাছে আমরা সবার পুরো পশ্চিমবঙ্গবাসীদের মঙ্গল কামনা করছি। মনে করে ধন্যবাদ। নিউ মার্কেটে ঢাকের কাঠি পড়ার সঙ্গে সঙ্গে পুজো আরম্ভ হয়ে গেল, কি বলবেন? নিউ মার্কেটের এই দুর্গাপুজো, এই দুর্গাপুজোর উদ্বোধনে এর আগেও আমি এসেছি। খুঁটি পুজোতে আসিনি, আজকে খুঁটি পুজো। আর 2 মাসের কম সময় আছে দুর্গাপুজো শুরু হতে। মহালয়া মানেই দুর্গাপুজো শুরু হয়ে যায়, সেই হিসেবে ধরলে 2 মাসের কম সময় আছে। মা আসছেন, আনন্দের বাতাবরণ তৈরি হবে। দুর্গাপুজো আমরা সকলে মিলে করবো। আর নিউ মার্কেটের এই যারা ব্যবসায়ীরা আছে তাদের আজকে দুর্গা ঠাকুরের খুঁটি পুজো হলো। আগামী দিনেও আমি এই পুজোতে থাকবো এবং অংশগ্রহণ করবো। নিউ মার্কেটে দুর্গা পুজো আজকে ঢাকের কাঠি পড়ে খুঁটি পুজো আরম্ভ হলো, কি বলবে? বাঙালির শ্রেষ্ঠ পুজো এখন তো আবার উৎসবে পরিণত করে দিয়েছে। আমরা বলবো বাঙালিকে যে পুজো আপনারা সকলে সুন্দরভাবে পূজা করুন এবং এই পুজোর দিনগুলো আপনারা সকলে করে এই পুজোয় খুব আনন্দ করুন, ঘুরতে বেরোন, বিভিন্ন জায়গায় ঠাকুর দেখুন। এবং সাথে সাথে একটা অনুরোধ করবো পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে, সমস্ত বাঙালিদের কাছে, যে পশ্চিমবঙ্গ যে অসুরদের আবির্ভাব হয়েছে মা দুর্গাকে বলুন যাতে এই অসুররা এবার পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিন্ন। সকলে ভালো থাকবেন।